হাই, আজ রবিবার। আর রবিবার মানেই ছুটির দিন। সবারই একটু মনে হয় যে ভালো মন্দ কিছু করি। তো মেয়ে বললো, মা খাসির মাংস খাবে? বললাম চল নিয়ে আয়। তো বাবাকে বলে 500 মতন খাসির মাংস নিয়ে চলে এলো। 500টা একটু বেশিই আছে বোধ হয়। তো সেখানে আমি কি করলাম, ওটাকে ম্যারিনেট করলাম দই, একটু আদা রসুন পেস্ট দিয়ে, আর হচ্ছে পেঁয়াজ, আর সাথে আছে তোমার হলুদ লঙ্কার গুঁড়ো, যা যা লাগে মটন করতে যা যা লাগে বন্ধুরা তোমরা তো সবাই জানো। তো ওইগুলোকে নিয়ে সাথে একটু সর্ষের তেল দিয়ে আচ্ছা করে ওটাকে চটকে চটকে মেখে নুন দিয়েছি, দিয়ে ওটাকে রেখে দিতে হবে। রেখে দিয়েওছি বেশ 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দেবো। এবার সাথে আমি কুটনো কেটে নিয়েছিলাম আলু, আর অল্প করে আদা রসুন পেস্ট, পেঁয়াজ টমেটো এগুলো নিয়ে নিয়েছিলাম। আর দেখো এই গাছটা দেখতে পাচ্ছ কেমন তেলে, এখানেই রান্না করি তো সেই তেল পরে পরে গাছটা কেমন একটা যেন তেল ছিটা মতন হয়ে যাচ্ছে। গাছটা আমাকে সরাতে হবে এখান থেকে। তো যাই হোক, আলুগুলো ভেজে নিলাম। গলাটা আমার এখনও ঠিক হয়নি। আলুগুলো ভেজে নিয়ে ওখানে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজতে থাকলাম। পেঁয়াজগুলো একটু ভাজবো লাল লাল মতন। দুটো কাঁচা লঙ্কা মেশে টুপ করে ফেলে দিল। বললাম দিস না, তাও দিয়ে দিল। যাই হোক, নরম একটু নুন দিয়ে পেঁয়াজগুলোকে একটু নরম নরম যখন হলো, তারপরে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো টমেটো এগুলো মিশিয়ে দেবো। টমেটোটাকে ভালো করে দিলাম, 3টে টমেটো টুকরো টুকরো করে কেটে ওটাকে ভালো করে দিলাম। তারপরে হচ্ছে এই পেস্টটা ছিল একটু অল্প পেস্ট, তো আগেই মাখিয়েছিলাম, আর যেটুকুনি ছিল সেটুকুনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে করতে থাকলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর একটা পাত্রে ভাবলাম যে আমি একটুখানি চাটনি করি। চাটনি ছাড়া কি ভালো লাগে? মাংস, খাসির মাংস আর চাটনি। 4টে টমেটো কুচো কুচো করে কেটে আমি পাশের কড়াইতে ছোট ইয়েতে আমি টমেটোটা দিয়ে চাটনি বসিয়ে দিলাম। আর এদিকে আমি মাংস ম্যারিনেট করা মাংসটা ঢেলে নিলাম। একদিকে টমেটো চাটনি করছি, আর একদিকে মাংস ম্যারিনেট করা মাংস রান্না করছি। দিয়ে একদিকে আবার টমেটো ডলছি, আবার একদিকে মাংস দেখছি, এই করছি। করতে করতে নরম হয়ে গেল যখন টমেটোটা, নুনও দিয়ে দিয়েছিলাম, দিয়ে নরম হয়ে গেল। তারপরে দেবো চিনি, একটু পরেই দেবো আর একটু নরম হোক। এদিকে মাংসটাও দেখো কষতে 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 বেশ কালার হয়েছে। কাশ্মীরি রেড গুঁড়ো দিয়েছিলাম, রেড চিলি পাউডারটা দিয়েছিলাম, ওর জন্য একটু বেশি লাল হয়ে গেছে। তো খাসির মাংস বলে কথা, একটু লাল লাল ভালো লাগে না। আর এদিকে টমেটো আমার গলে গেছে, সেইখানে আমি চিনি দিয়ে দিলাম। এদিকে টমেটো চাটনিও হচ্ছে, এদিকে মাংস হচ্ছে, দুদিকে বেশ একসঙ্গে বেশ ভালোই মানে একসাথেই আমি রান্নাটা করছি আজকে। মাংসটা প্রায় কষে উঠেছে, তেল তেল ছেড়ে দিয়েছে। এবার জল দেবো। আর একটা পাত্র করে আমি জল বসিয়ে দিয়েছিলাম, সেটা ইন্ডাকশানে জল বসিয়ে দিয়েছিলাম, সেটা দেখাইনি। জল গরমটা আর কি দেখাবো। তো সেখানে যাই হোক, মাংসটা কষতে কষতে তেল ছেড়ে এসছে, আর একটু পরে আমি জলের মধ্যে দিয়ে দেবো। তো আর একটু কষি, জল দেবো তো বটেই, অবশ্যই দেবো। এদিকে চাটনিটা ভালো করে হয়েছে কি না দেখি, এখনও একটু হবে চাটনিটা। একবার চাটনি দেখাচ্ছি আর একবার মাংস দেখাচ্ছি। যাই হোক, চাটনিটা প্রায় আমার শেষের দিকেই হয়ে এসেছে। ভাবলাম একটু ভাজা মশলা দিই, যেদিনকে আচারের জন্য গুঁড়ো করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বাটিতে করে আমি চাটনি ঢেলে নিলাম। চাটনিটা আমার পুরো রেডি হয়ে গেছে, বেশ লাল লাল কি সুন্দর লাগছে। এদিকে মাংসও একদম লাল লাল হয়েছে আজকে, এদিকে চাটনিও লাল লাল। তো চাটনির মধ্যে একটু ভাজা মশলাও দিয়ে দিলাম সেখানে। মাংসটা প্রায় হয়েই এসেছে কষানোটা। এবার আমি জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিলাম, দেখি জলটা একটু কতটা দেওয়া যায়। একটু ঝোল ঝোল করবে, মেয়ে বললে একটু ঝোল ঝোল খাবে, তার জন্য একটু ঝোল ঝোল করবো বলে জলটা একটু বেশিই দিলাম। আর কড়াইতে করব, সেই কারণে একটু জলটা তো বেশি না দিলে সেদ্ধ হবে না, সেই কারণে একটু জলটা বেশি করে দিয়েছি। তারপরে কেটে রাখা আলুগুলো দিলাম, ভেজেও নিয়েছিলাম আলুগুলো একটু, ওর মধ্যে দিয়ে এর মধ্যে এবার ঢাকা চাপা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো। তারপর মাংসটা আমার হতে থাকুক, টমেটোটা হয়েও গেল। এবার এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। তো এই করতে করতে
ব্যাস চলো ঢাকা দিয়ে খানিকক্ষণ পর ঘুরে এসে দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও প্রায় সেদ্ধ মতন আরেকটু হবে। তো সেখানে আরেকটু ঢাকা দিয়ে আমি চলে গেছিলাম। তারপরে এলাম সোজা খাবার টেবিলে। হয়ে গেছে মাংসটা, মেয়ে এবার মেয়েকে একটু তড়িঘড়ি করে দিলে মেয়ে বেশ মনটা একটু উড়ু হয়ে যায়। তার জন্য আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, এটা ধনেপাতার একটা বড়া বানিয়েছিলাম, কলমি শাক করেছিলাম, পোস্ত সব করেছিলাম, একটু অল্প করে পোস্তও ছিল, সেটাও মেয়েকে সাজিয়ে দিলাম। দিয়ে দেখে তো মেয়ে খুব খুশি হলো যে মা আমাকে এরম করে খেতে দিয়েছে আজকে। সাথে বাটিতে করে মাংস ঢেলে দিলাম। এবার চাটনিটা দেবো কোথায়, পাত্র একদম ভরে গেছে, তার জন্য একটু করে জায়গা করে নিয়ে সাইডে একটু চাটনিও দিয়ে দিলাম, কারণ বাটি খুঁজে পাচ্ছিলাম না, ছোট বাটিটা, তো সেই কারণে চাটনিটা সাইডেই দিয়ে দিয়েছি। ব্যাস আজকে তো মেয়ে খাবার দেখে একদম দিল খুশ হয়ে গেয়া। আর কি বলবো বন্ধুরা, চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমারই অবধি।